صلاته فلا يقربن مصلنا রাহ ইবনে মাজাহ। যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের সুযোগ করে দিয়েছেন। আমরা সে মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় কোরবানি সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে জিলকদ মাসের 24 তারিখ, আর মাত্র 5 থেকে 6 দিন পরেই আমাদের মাসে জিলহজ মাস আগমন করবে। এ কারণে কোরবানির আর মাত্র আজকের পর হয়তো 2-1টা খুতবা আছে। এজন্য আজকে কোরবানি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলা একান্ত প্রয়োজন মনে করলাম। সাথে সাথে আলোচনার শুরুতেই আপনাদের সামনে ছোট্ট একটা পয়েন্টকে সামনে নিয়ে 2-4টি কথা বলবো। সেটা হচ্ছে, আজকে যেহেতু জিলকদ মাসের 24 তারিখ, অর্থাৎ আর 5-6 দিন পরেই আমাদের মাসে জিলহজ মাস আগমন করবে। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক 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 গুরুত্বপূর্ণ একটা আমল। যদিচ আপনি আমি সবসময় রমজান মাসকেই আমল করার ব্যাপারে প্রাধান্য দিয়ে থাকি। রমজান মাসে যত বেশি আপনি আমি ইবাদত বান্দিগি করি, রমজান মাসটাকে যতটা মূল্যায়ন করি, যতটা প্রাধান্য দিয়ে থাকি, আর বাকি 11 মাসের মধ্যে কোনো সময়ের মধ্যে অতটাকে মূল্যায়ন করি না, অতটা মূল্যায়ন করি না। কিন্তু রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা দিন আছে, আর ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ 10টা দিনের মধ্যে এই 10টা দিন হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জেনে রাখা ভালো হবে। আপনি হয়তো বলতে পারেন, তাহলে কি রমজানের লাইলাতুল কদরের যে 10 রাত, শেষের 10 রাত, ওই 10 রাত থেকেও উত্তম? এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হলো পৃথিবীতে যত দিন আছে, কথাটা বুঝবেন, পৃথিবীতে যত দিন আছে, দিনের হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ 10টা দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কথা বুঝাতে পারলাম? আর রাতের হিসাবে যদি আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ 10টা রাত বের করতে চান, তাহলে হচ্ছে রমজানের শেষ দশক, অর্থাৎ কদরের রাতগুলো। কথা কি বুঝাতে পারলাম? এই দুইটা মর্যাদা আলেম ওলামা বের করেছেন কোরআন হাদিসের প্রেক্ষিতে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এই 10 দিন তো আপনি আমি গাফেল থাকি, অথচ এই 10 দিনের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন ভাবে বলেছেন। আপনাদের সামনে আমি হাদিসটা পেশ করি। হাদিসটি আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারীর 969 সহিহুল বুখারীর 969 নম্বর হাদিসে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরে আফজালু মিনহা ফি হাযিহি। আল্লাহর নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ আর কোন আল্লাহর নিকট আমল নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নিকট এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহর নিকট আর শ্রেষ্ঠ নেই। অর্থাৎ এই 10 দিনের আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ,
সবচেয়ে শ্রেষ্ঠ, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন তো ভাই, জিলহজ মাসের প্রথম 10 দিনে কি আমল করব, আর কেই বা কি আলাদাভাবে স্পেশাল আমল করি, কেউ কি বলতে পারবো? কোন দিন জিলহজ মাস আসে আর কোন দিন যায়, এই হিসাবে আপনি আমি রাখি না। এজন্য এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী কলা, আল্লাহর নবী আপনি বলেন তো, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে শ্রেষ্ঠ আমল, এই 10 দিনের আমল? তার মানে সাহাবীদের জানা ছিল আল্লাহর রাস্তায় জিহাদ করা ইসলামের মধ্যে সর্বোত্তম আমলের মধ্যে অন্যতম একটা আমল। কথা বুঝাতে পারলাম? ইসলামের মধ্যে পাওয়ারফুল শক্তিশালী যত আমল আছে তার মধ্যে অন্যতম পাওয়ারফুল শক্তিশালী মর্যাদাপূর্ণ সম্মানিত ইবাদত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী জিহাদ করার চেয়েও কি বেশি এই 10 দিনের আমল? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলা নাম, জি, জিহাদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর রাস্তায় এই 10 দিনের আমল। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা কথা বললেন, ইল্লা রাজুলুন, শোনো, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন। কোন ব্যক্তি? খারাজা ইউখাতিরু বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, ওই ব্যক্তির কথা ভিন্ন যেই ব্যক্তি যুদ্ধে চলে গেছে জিহাদ করার জন্য, জান ও মাল নিয়ে চলে গেছে যুদ্ধে জিহাদ করার জন্য, কিন্তু যেই ব্যক্তি আর ফিরে আসতে পারেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির কথা ভিন্ন। তার মানে যেই ব্যক্তি যুদ্ধে চলে গেছে জিহাদ করার জন্য, ওই ব্যক্তির চেয়েও শ্রেষ্ঠ আমলকারী কোন ব্যক্তি? যেই ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি ইবাদত করতে পারে। তবে ওই ব্যক্তির চেয়ে বেশি নয় যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, অর্থাৎ শহীদ হয়ে গেলে তার মান মর্যাদা আবার ভিন্ন। শহীদ ব্যক্তির ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পেশ করেছেন, এটাকে ডিঙ্গিয়ে আর কোনো আমল যেতে পারবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শহীদ ব্যক্তির, ওই ব্যক্তি যখন শহীদ হবে ওই ব্যক্তির রক্ত ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এর মান মর্যাদার কোনো আমলের সাথে হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কিন্তু স্বাভাবিকভাবে যুদ্ধে গেছে জিহাদ করার জন্য, আবার বাড়িতে ফিরে এসেছে, যুদ্ধ করে আবার বাড়িতে ফিরে এসেছে, এই আমলটা যত সম্মানিত, এই আমলটা যত গ্রহণযোগ্য, এই আমলের নেকি যত বেশি, তার চেয়ে অনেক বেশি নেকি হবে আপনি যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারেন। সুবহানাল্লাহ। অথচ সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই 10 দিন আপনি আমি ঘুমন্ত অবস্থায় থাকি, ইবাদত বান্দিগি করতে চাই না। সহিহুল বুখারীর হাদিস তো আপনার সামনে বললাম, কত পাওয়ারফুল, কত মর্যাদাপূর্ণ ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসগুলোর মধ্যে বলেছেন। এবার আপনাকে আমি বলি, আপনি হয়তো প্রশ্ন করতে পারবেন যে হুজুর, তাহলে এই 10 দিন এত সম্মানিত কেন? এই 10 দিন এত সম্মানিত কেন? তার অনেক কারণ, রিজন আছে এই 10 দিন এত সম্মানিত হওয়ার। তবে আমি কয়েকটা বলি, বুঝতে পারবেন। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ তো 5টা, সবার জানা আছে না? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান, 5টা। অর্থাৎ ইসলামের ভিত্তির ইবাদত হচ্ছে 5টা, ইসলামের খুঁটি যেই 5টা ইবাদতকে বলা হয়, এই 5টা ইবাদতই এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর এমন কোনো দিন, এমন কোনো সময় নেই, এমন কোনো সপ্তাহ নেই, এমন কোনো সময় আপনি খুঁজে পাবেন না যে ইসলামের যে 5টা খুঁটি এর ইবাদত, প্রত্যেকটা ইবাদত এই 10 দিনের ভিতর রয়েছে। বলবেন কি করে রয়েছে? দেখেন, আপনাকে আমি একটু বলে দেই। কালেমা পড়া, এটা তো সব সময় পড়তে হবে। আপনি যদি বলেন ওই সময় পড়বো না, তা আপনি ঈমান শূন্য হয়ে যাবেন। অর্থাৎ এটা A to Z, শ্বাস যতদিন আছে, কালেমা, বিশ্বাস, এটা ততদিন থাকতে হবে। এক, এটা সব সময় আছে। 2 নম্বর কি? সালাত, 5 ওয়াক্ত সালাত, এটা তো সব সময় আদায় করতে হবে। রমজানেও যেরকম আদায় করবেন, এখন যেরকম আদায় করবেন, আবার জিলহজ মাসের প্রথম 10 দিনও আদায় করতে হবে। অর্থাৎ এই সালাতটাও আছে। 3 নম্বরে কি? যাকাত। যাকাতকে আপনি আমি অনেক সময় মনে করেছি এটা মনে হয় রমজানের ইবাদত। না, যাকাত
আপনাকে হিসাব করে, বছরের হিসাব করে যেই দিন থেকে আপনি টাকার মালিক হয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ঠিক ওই দিন পরের বছর আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। অর্থাৎ এক বছর ঘুরে যেই দিন আপনার ওই দিন আগমন করবে, ওই দিন আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। কথাটা কি বুঝাতে পারলাম? এই হিসাবে শুধু রমজানেই আপনি যাকাত দিবেন ব্যাপারটা এমন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেও যদি আপনার যাকাতের হিসাব এক বছর পূর্ণ হয়, ওই দিনও আপনি যাকাত দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে যাকাতটাও পেয়ে গেলাম। 4 নাম্বার কি? আল হাজ্জু, হজ। আর হজ তো স্পেশাল ভাবে এই 10 দিনের ভিতর আছে, আছে না নাই? 10 দিনের ভিতর আছে। 5 নাম্বার কি? আসৌমে রমজান, রমজানের সিয়াম। এখন বলবেন রমজানের সিয়াম নেই, কিন্তু একটা সিয়াম আছে। সেইটা কি? সেটা হলো এই 10 দিনের ভিতর রমজান মাসের ফরজ সিয়াম নেই, কিন্তু নফল একটা সিয়াম আছে। সেইটা হলো আরাফার সিয়াম। কিসের সিয়াম? আরাফার সিয়াম। তাহলে এই বৃত্তির যে ইবাদতগুলো, প্রত্যেকটা ইবাদতই দেখেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতর পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। কখনো ওইভাবে চিন্তা করেছেন, উপলব্ধি করেছেন? আরাফার সিয়াম, আরাফার সিয়ামের ফজিলত কি? আপনি হাদিস খুলেন, সহিহ মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2044। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে, কয়দিন সিয়াম? একদিন সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের সগীরা গুনাহ এবং পূর্বের 1 বছরের সগীরা গুনাহ, সামনের 1 বছরের সগীরা গুনাহ, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার সিয়াম। হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে, ওই দিন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে থাকেন, ক্ষমা করে থাকেন। ওই দিন হাজী সাহেবরা ব্যতীত, হাজী সাহেব যারা যারা হজ করতে যাবে তারা ওই দিন সিয়াম পালন করতে পারবে না। তারা ব্যতীত বাহিরে যারা থাকবে তারা সবাই ওই দিন সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করলে কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াউমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। কেউ যদি এই আরাফার একদিন সিয়াম পালন করে, তার পূর্বের 1 বছরের পাপ এবং সামনের 1 বছরের পাপ, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আরাফার সিয়াম, একদিন সিয়াম, আরাফার সিয়াম, একদিন সিয়াম, এই একদিন সিয়াম নফল রোজা, এটা আপনারা থাকার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা কবে? এটা নির্দিষ্ট কোনো দিন নেই, কয়েকদিন পরে জানতে পারবেন যখন চাঁদ উঠে যাবে। অর্থাৎ হাজী সাহেবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন, পেপার, পত্রিকা, টেলিভিশন এই সংবাদ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ওই সিয়ামটার সন্ধান নিয়ে, খোঁজখবর নিয়ে কবে থাকতে হবে এই সিয়ামটা থাকার চেষ্টা করবেন। 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এটা আপনার আমার জন্য বিশাল বড় একটা পাওয়া হতে পারে। এজন্য সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই আরাফার সিয়ামটা থাকার চেষ্টা করবেন। আমি বলছিলাম এই 10 দিনের মান মর্যাদা, সম্মান কেন এত বেশি? এই যে ইসলামের বৃত্তির 5টা আমল, 5টা আমলই এই 10 দিনের ভিতর পাওয়া যায়। এই কারণে এর মান মর্যাদা, এই 10 দিনের মান মর্যাদাই ভিন্ন। আবার আলাদাভাবে এক্সট্রা ভাবে কিছু ইবাদত পাওয়া যায়, যেমন কুরবানি করা, যে বিষয়টা আজকের আমার খুতবা। কুরবানি করা, কুরবানি মানেই হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা। কুরবানি শব্দের অর্থই হচ্ছে নৈকট্য হাসিল করা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। কুরবানি করা এই 10 দিনের ভিতর রয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরো অনেক নফল ইবাদত বান্দিগুলো এই 10 দিনের ভিতর রয়েছে। এই 10 দিনের ভিতর অনেক ইবাদত বান্দিগুলো থাকার কারণে এই 10 দিনের মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক 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 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ জানাবো, উদারত আহ্বান জানাবো, এই 10টা দিন আগামী বৃহস্পতিবার থেকে 1 তারিখ শুরু হবে, ঈদের আগ পর্যন্ত এই 10টা দিন বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত বান্দিগি করার চেষ্টা করবেন। এখন বলতে পারেন কি কি ইবাদত করব, কি কি আমল করব? হ্যাঁ, আপনি কি কি ইবাদত করবেন, আমল করবেন, যেমন অনেক ইবাদত আমলগুলো করতে পারেন। 1 নাম্বার বলতে গেলে সেটা বলবো, আপনি এই 9 দিনই চাইলে, 10 দিন তো নয়, 10 দিনের দিন তো কুরবানি, 9 দিন চাইলে আপনি নফল রোজা, সিয়াম পালন করতে পারেন।
আপনি 9 দিনই সিয়াম পালন করতে পারেন। আর যদি মনে করেন না 9 দিন থাকা অসম্ভব, তাহলে এই 9 দিনের ভিতর যেই কয়দিন পারেন, 2 দিন 4 দিন 5 দিন যে কয়দিন পারেন, অন্তত যদি কিছুই না পারেন এই আরাফার সিয়ামের কথাটা বললাম, এই সিয়ামটা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে অন্য অন্য যে সমস্ত ইবাদত বান্দিগিগুলো আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার থেকে শুরু করে দান সাদাকা থেকে শুরু করে অন্য অন্য যে পাওয়ারফুল ইবাদত বান্দিগিগুলো আছে, এই 10 দিনের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করবেন, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করবেন। কেন এই 10 দিনের ইবাদত বান্দিগি আল্লাহর নিকট সবচেয়ে বেশি। আর জেনে রাখা ভালো হবে, মনে রেখে দিয়েন, এমনিতেই এই জিলকত মাস, জিলহজ মাস, এই মাসগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আলাদাভাবে সম্মানিত একটা মাস। জেনে রাখা ভালো হবে, এই 12 মাসের মধ্যে 4টা হারাম মাস রয়েছে। এই 12 মাসের মধ্যে 4টা সম্মানিত, হারাম বলতে সম্মানিত মাস, এই 4টা সম্মানিত মাস রয়েছে। তার মধ্যে এই 2টাও আছে, জিলকত, জিলহজ। অতএব এই মাসগুলোর মান মর্যাদা, সম্মানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু থেকে বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। অতএব এই মাসগুলোর মধ্যে এমনিতেই আপনি পাপের কাজ ছেড়ে দিবেন, ইবাদত বান্দিগি বেশি থেকে বেশি পরিমাণে করবেন। এটাই আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কুরবানি সম্পর্কে 2-4টি কথা। সামনের জুমাগুলো আছে, আমাদের ইমাম সাহেব আছে, খুতবাগুলো দিবেন কুরবানি সংক্রান্ত। আমি যতটুকু পারি আপনাদের সামনে একটু টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন কুরবানির বিষয়, কুরবানি একটা লম্বা বিষয়। আমি এখনই বললাম, ছোট্ট করে কয়েকটা কথা বলবো, আরো মাসলা মাসাইল অনেক রয়েছে, এগুলো আপনারা ধাপে ধাপে জেনে নেওয়ার চেষ্টা করবেন। কুরবানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত আপনি বলতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এইটা আল্লাহকে সন্তুষ্ট করার একটা অন্যতম মাধ্যম। কুরবানির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। পৃথিবীতে যতগুলো মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে কুরবানি করা। অতএব আপনার প্রথম যে নিয়তটা থাকতে হবে সেটা হচ্ছে কুরবানি করব মানে আল্লাহকে সন্তুষ্ট করব। কাকে সন্তুষ্ট করব? আল্লাহকে সন্তুষ্ট করব। এই সেন্স নিয়ে আপনাকে আমাকে কুরবানি করতে হবে, তাহলে আপনি সাকসেস, সফল হতে পারবেন। আপনি এমনটা মনে করিয়েন না যে আমি কুরবানি দিলাম, কবুল হলে হলো আর না হলে না হলো। না, আপনি যদি কবুল না করাতে পারেন তাহলে এটা কেমন হয়ে গেল না? ওই হাবিল কাবিলের ঘটনা তো জানেন। কুরবানি যদি কবুল হয় তাহলে ভেবে নিবেন আল্লাহ আপনার কুরবানিটা কবুল করে নিয়েছেন, তার মানে একটা গ্রহণযোগ্যতাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি। আর কুরবানি যদি কবুল না হয়, আল্লাহ আপনি কেমনে ভাবেন, কেমনে চিন্তা করেন আমার জানা নেই, তবে আপনি এইভাবে একটু চিন্তা করেন, আপনি আল্লাহর রাস্তায় একটা জিনিস দান করলেন, কুরবানি করলেন, ওইটা আল্লাহ গ্রহণ করলেন না, নিয়ে যাও তোমার এটা, কথা মনে হয় বুঝাতে পারলাম না, ওইটা আল্লাহ কবুল করলেন না, আপনি কত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন আপনি ভাবতে পারেন? অতএব কুরবানি আপনি করেন, কুরবানিতে অনেক নেকি রয়েছে। যখন আপনি করবেন 100% আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছেন, এই চিন্তা ভাবনাটা মাথাতে নিয়ে এরপরে কুরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানির একটা বিধান বহাল রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীতে যত উম্মত এসেছে, পৃথিবীতে যত আপনার জাতি এসেছে, প্রত্যেকটা উম্মতের সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধানটা আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। কত একটা সম্মানিত একটা বিষয়, কত মর্যাদাপূর্ণ একটা বিষয়, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এই মাধ্যম দিয়ে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা প্রত্যেকটা নবী রাসূলগণের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধানটা রেখেছেন। আপনাদের ইতিহাস জানা আছে, একেবারে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির এই বিধানটা প্রচলন হয়েছে। আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, আদম আলাইহিস সালামের আরো ছেলে ছিল, তবে এই 2 ছেলে হাবিল কাবিল, তাদের কুরবানির ইতিহাসটা সবারই জানা আছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই লম্বা ঘটনা আমি বলবো না, বললে এখানেই ফুল স্টপ মারতে হবে খুতবা। আমি কয়েকটা কথা বলবো, ঘটনা হয়তো আপনাদের সবারই কমার বেশি জানা আছে। হাবিল কাবিলের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলেরটা কবুল করেছেন, কাবিলেরটা কবুল করেননি। তার কারণ ছিল নিয়ত ভালো নেই। এক কথায় বুঝেন, আমি শিক্ষাটা বলি, তার কারণ কি? নিয়ত নেই। যখন হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিল, ছোট্ট টিকাটা বলি দেখেন। ওই সময়ের বিধানটা ছিল এরকম
যার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করবে তার সাথে বিবাহ করা হারাম। অর্থাৎ হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করা ছিল হাবিলের জন্য হারাম, আর কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে ওইটা কাবিলের জন্য ছিল হারাম। কিন্তু কাবিল অস্বীকার জানালো, যখন বিবাহের সময় হলো আদম আলাইহিস সালাম প্রস্তাব পেশ করলো, তোমাদের বিবাহ দিব, তোমরা বিবাহের জন্য প্রস্তুতি নাও। কাবিল তখন অস্বীকৃতি জানালো। কাবিল বলল, না না না, আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। আচ্ছা, এখন যেরকম ভাই বোনে বিবাহ করা হারাম, ওই সময়ে যার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করা ছিল হারাম। কথা বুঝাতে পারলাম? হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কাবিল, কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে হাবিল। এইটা ছিল বিধান। কিন্তু কাবিল অস্বীকার জানালো। তো আদম আলাইহিস সালাম তো হচ্ছেন পিতা, কি বলবেন তাদের সামনে? আচ্ছা ঠিক আছে, সরাসরি আল্লাহর নিকট পেশ করো, আল্লাহ দেখো কি ফয়সালা দেয়, কিভাবে কুরবানি করো। তো দুইজন দুইটা কুরবানি করলো, একজন দুম্বা পেশ করলো, আরেকজন কিছু গম ওই জাতীয় কিছু পেশ করলো খাবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানিটা কবুল করে নিলেন। আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করে নিলেন। হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করে নিলেন, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই যে একটা অপমান, এই যে একটা অপমান, অপদস্থ হলেন কাবিল, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করবেন না। তবে এখানে আরেকটা শিক্ষা আছে, যেই শিক্ষাটা ভুল শিক্ষা আপনার আমার মাঝে চলে এসেছে। সেইটা হলো, আপনি আমি অনেকেই জানি যে মেয়েকে বিবাহ না করার কারণেই, বোনকে বিবাহ না করার কারণেই কাবিল হাবিলকে হত্যা করেছে। ব্যাপারটা এমন নয়। মূলত এই যে কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নিলেন আর কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না, একটা যে অপমান অপদস্থ, একটা যে অপমান অপদস্থ, শরমের একটা বিষয়, লজ্জার একটা বিষয়, এই কারণে এই অন্যায় অপমান ডাকার জন্যই মূলত কাবিল হাবিলকে হত্যা করেছে। তাফসীর কারণ এমনটাই বলেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের সামনে আমি যেটা বলবো, দেখেন এই পুরো ঘটনা থেকে আপনি আমি কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? একটা শিক্ষা, সেটা হচ্ছে কাবিলের নিয়ত ছিল তার বোনকে বিবাহ করা, আর হাবিলের নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্ট অর্জন। কথা বুঝাতে পারলাম? এই জন্য নিয়ত অশুদ্ধতার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলেরটা গ্রহণ করেছেন, কাবিলেরটা গ্রহণ করেন নাই। আজকের সমাজেও, আজকেও যদি আপনার নিয়তে ত্রুটি থাকে, কুরবানি না দিলে কেমন দেখা যায়? কুরবানি তো দিতেই হয়, ঈদের সময় 5-10 কেজি 15 কেজি মাংস লাগে, এই জন্য কুরবানি দেই। এই সমস্ত নিয়তের কারণে যদি আপনি কুরবানি দেন, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যদি না দেন, তাহলে ভাই কুরবানি কবুল হবে না, ভাই কুরবানি কবুল হবে না। অতএব নিয়ত, প্রথম ধাপে নিয়তটা আপনি শুদ্ধ করে নেবেন যে আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি। এই নিয়তটা শুদ্ধ করে এরপরে বাজারে যাবেন পশু কেনার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক নিয়ত রেখে আমরা যেন কুরবানির পশু ক্রয় করতে পারি এবং কুরবানি দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে ঘটনা বললাম, আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 27, 28, 29, 30, 31 এসব আয়াতগুলোতে বিস্তারিতভাবে পেয়ে যাবেন। আরো বিস্তারিতভাবে জানতে চাইলে তাফসীর ইবনে কাসির সহ তাফসীরগুলো দেখতে পারেন, বিস্তারিতভাবে জানতে পারবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে আমরা যে কুরবানি করি, এই কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথ পদ্ধতির কুরবানি করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের পথ পদ্ধতি অনুসরণ করেই আপনি আমি মূলত এই কুরবানি করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা লম্বা ঘটনা আছে কুরবানির ব্যাপারে, এইটাও আমি শুধু টাচ দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখেন, এই ঘটনাটা আপনারা পেয়ে যাবেন সূরা সাফফাতের 102, 3, 4, 5 এসব আয়াতগুলো খোলেন, তাফসীরগুলো খোলেন, বিস্তারিতভাবে পেয়ে যাবেন। আমি শুধু সংক্ষিপ্তভাবে আপনার সামনে একটু বলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। ফালাম্মা বালাগা মাহু সায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা এমন ভাবে তুলে ধরছেন, বাতাস লাগে না, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা এমন ভাবে তুলে ধরছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে একটু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেননি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেননি। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়া করতে 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 এমন সময়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে সন্তান দান করলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের নিজের বয়স হচ্ছে 86 বছর। কয় বছর?
86 বছর। 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই 86 বছর বয়সে আল্লাহ একটা পুত্র সন্তান দান করলেন, কত আদর। আচ্ছা ভাই বলি, আপনার সন্তান হয় না, যখন 2, 4, 10 বছর পার হয়ে যায়, তখন যদি একটা সন্তান হয়, ওই সন্তানের মায়া আর আপনার প্রতি বছর সন্তান হয়, মায়া কি এক হবে? ওইটার প্রতি আলাদাভাবে একটা আবেগ কাজ করবে, মায়া মহব্বত টান কাজ করবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিনতম পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে সন্তান দান করলেন। এরপরে দিন যায় রাত্রি যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের ছেলের বয়স যখন 7, 8, 9, 10 এরকম একটা বয়স, দৌড়াদৌড়ি করতে পারে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে, এমন একটা বয়সে উপনীত হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কত মিথ্যা ইতিহাস শুনেছেন, কত মিথ্যা কথা শুনেছেন, তার বলার কোনো কথা নেই। এই 2 কান দিয়ে কত কিছু শুনলাম। কি শুনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে শুনিয়েছেন। স্বপ্নে বলছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে পাচ্ছেন না, মিথ্যা তাফসীর, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে পাচ্ছেন না, আরে প্রিয় বস্তু কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি দিলেন। আল্লাহ বললেন হলো না। পরের দিনও আবার স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার 100 উট কুরবানি করলেন। আল্লাহ বললেন হলো না, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিনও 100 উট কুরবানি করলেন। আল্লাহ বললেন হলো না, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ঘটনা একেবারে ডাহা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা। কেন? ওই প্রিয় বস্তু কুরবানি করা এমন কথাই আল্লাহ বললেন না। আল্লাহ সরাসরি নির্দেশ প্রদান করছেন, ইব্রাহিম তোমার যে সন্তান রয়েছে এই সন্তানকে তুমি কুরবানি করো, এটা আমার পক্ষ থেকে নির্দেশ প্রদান করলাম, আদেশ প্রদান করলাম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কথা কি বুঝাতে পারলাম? সরাসরি নির্দেশ, সরাসরি আদেশ, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কোথায় থেকে আসলো 100 উট, 200 উট, 300 উট, তা আমার বুঝে আসে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি মূল কথাটা বলতে চাচ্ছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামও দেখেন কত আল্লাহর পরহেজগার বান্দা, কত মুত্তাকি বান্দা, কত আল্লাহর পরহেজগার বান্দা, কত আল্লাহর মুত্তাকি বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা আল্লাহকে আবার বললেন না, আল্লাহ এইটা কেমন করে হয়? তুমি আমাকে সন্তান দিয়েছো, তুমি আল্লাহ এই বিধানটা বাতিল করো, এমনটা তো বলতে পারতেন। বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ছেলের নিকট। কার নিকট? ছেলের নিকট। কেন? ছেলে একটু বুঝে, দৌড়াদৌড়ি করতে পারে। ছেলের নিকট গিয়ে বলছেন, আব্বু আল্লাহ তো আমাকে এই নির্দেশ প্রদান করছে। কি নির্দেশ? যে তোমাকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে। 8-10 বছরের ছেলেকে গিয়ে বলছে, আব্বু আল্লাহ তো এই নির্দেশ প্রদান করছে। কি নির্দেশ? আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছেন তোমাকে আমি কুরবানি যেন করি, তোমাকে যেন আমি জবাই করি, এটা আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছেন। তখন ছেলে দেখেন কি বলছে। ছেলে তো বলতে পারতো, আব্বু তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন এই বিধানটা পরিবর্তন করে দেয়। বলতে পারতেন না ভাই? ছেলে দেখেন তাৎক্ষণিক। আরে ছেলেও তো আবার উল্টা পরামর্শ দিতে পারতো, আব্বু এটা পাল্টিয়ে আল্লাহকে বলো তুমি অন্য কোনো একটা কিছু করো। ছেলের নিকট যখনই বলল, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে যেন জবাই করি, তোমাকে যেন কুরবানি করি, তখন 8-10 বছরের ছেলে বলছে ইসমাইল আলাইহিস সালাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ আপনাকে যে নির্দেশ প্রদান করেছে কুরবানি করার, ওইটা আপনি বাস্তবে রূপান্তরিত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বাপ যেরকম ছেলে সেরকম, বাপ যেরকম ছেলে তেরকম। আপনাকে আমি ঈমানের পাওয়ার বুঝাতে পারবো না।
ছেলে তো অন্য কিছু বলতে পারতো, অন্য পরামর্শ দিতে পারতো, বাপও চলে গেছে পরামর্শ করার জন্য। আল্লাহ নির্দেশ প্রদান করছে কুরবানি করার জন্য। তোমার মতামতটা তুমি বলতে পারো কি? তোমার মতামতটা তুমি বলতে পারো কি? ছেলে বলছে আল্লাহ যেহেতু বলেছে, পয়েন্টার দিকে তাকান, আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করেছে, অতএব আপনি কাজে বাস্তবায়ন করুন। অন্য কেউ তো বলেনি। আল্লাহ যেহেতু বলেছে আমাকে কুরবানি করতে হবে, আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি যখন জবাই করবেন, আপনি যখন আমাকে কুরবানি দিবেন, আমি দৌড়িয়ে পালিয়ে যাব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে একজন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন, আমি দৌড়িয়ে পালিয়ে যাব না। কেননা এটা হচ্ছে আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর বিধান। আমি কি করে দৌড়িয়ে যেতে পারি? আমি কি করে অস্বীকার জানাতে পারি? ভাই, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন তো, তারাও আল্লাহর বান্দা ছিল, তারাও দুনিয়াতে বসবাস করেছে। তাদের ইমানি পাওয়ার কেমন ছিল? নিজেকে জবাই করবে, নিজেকে কুরবানি দিবে, এক বাক্যে মেনে নিচ্ছে। আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করেছে, মেনে নিলাম। আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কত বিধানের কথা বলে রেখেছেন, কত কত নীতিমালার কথা বলে রেখেছেন। কয়টা বিধান আপনি আমি মানি বলেন? কয়টা হুকুম, কয়টা আদেশ, কয়টা নির্দেশ আপনি আমি পালন করি? এটা জবাব দেন ভাই। কয়টা হুকুম আল্লাহর নির্দেশ পালন করি আপনি আমি? অথচ 8-10 বছরের ছেলে কিটা বুঝে, ওই ছেলে বলে দিচ্ছে আমাকে জবাই করার কথা আল্লাহ বলেছেন। জি, আল্লাহ বলেছেন, তো জবাই করেন। শুধু এতটুকু নয়, আমি পালিয়ে যাব না যে, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, শুধু কুরবানি দিবেন, কুরবানির শিক্ষা নিবেন না, এমনটা যেন না হয়। শুধু কুরবানি দিবেন, কুরবানির শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করবেন না, এমনটা যেন না হয়। কুরবানির শিক্ষা আপনার ভিতর আনতে হবে। আল্লাহর বিধান যখন যেটা আসবে, আল্লাহর বিধান যখন যেটা আসবে, মাথা পেতে নিতে হবে। এর নাম হলো মুসলিম। আল্লাহর বিধান যখন যেটা আসবে, তখন মাথা পেতে নিতে হবে। এর নাম হলো মুসলিম। মুসলিম শব্দের অর্থই হচ্ছে এ কারণে আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা, মানে আল্লাহ যা বলবেন, আল্লাহর নবী যা বলবেন, একেবারে মেনে নিলাম, আত্মসমর্পণ করে নিলাম। তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি এই ত্যাগ তিতিক্ষা কি? এরপরে ছেলেও রাজি, বাপও রাজি। ছেলেকে জবাই করতে হবে, বাপের কত মায়া মোহাব্বত, তা ঠিক আছে, বাপের কত মায়া মোহাব্বত, তা ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে তো যেতে পারছেন না তারা, আল্লাহর বিধানের বাহিরে তো যেতে পারছেন না তারা। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ স্বপ্নে দেখালেন, তো স্বপ্নের কথা কি বাস্তবায়ন করতে হবে? জি, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, আপনার আমার স্বপ্ন ওহী না। কথা বুঝাতে পারলাম? নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, আর আপনার আমার স্বপ্ন ওহী নয়। অনেক সময় সমাজের মধ্যে দেখা যায় আমাদেরকে নিয়ে দাওয়াত খাওয়ায়, যখন জিজ্ঞাসা করি কি কারণে দাওয়াত খাওয়াচ্ছেন, বলে একটা খারাপ স্বপ্ন দেখলাম, এ কারণে আপনাদেরকে, আলেম ওলামাদেরকে কিছু খাওয়াচ্ছি। না, এটা করতে পারবেন না আপনি, এটা আপনি করতে পারবেন না। ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন দুইটা ব্যাখ্যা আছে। আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, কোনো কিছুই হবে না। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নয়। তবে ভালো স্বপ্ন দেখলে একটা কাজ করতে হবে, কথার মধ্যে কথা বলে দিই। ভালো স্বপ্ন দেখলে একটা কাজ করতে হবে, খারাপ স্বপ্ন দেখলে একটা কাজ করতে হবে। ভালো স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনি ভালো যারা মানুষ আছে তাদের সাথে বলতে পারেন, শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা বুঝাতে পারলাম? ভালো বলতে যেগুলো আপনি পছন্দ করেন, ওই স্বপ্নগুলো মানুষের সাথে বলতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো মানুষের সাথে। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলেন, তখন কি করবেন? তখন কয়েকটা কাজ। এক, যদি আপনি ডাইন সাইড থেকে খারাপ স্বপ্ন দেখেন, বাম সাইড হয়ে যাবেন। বাম সাইড থেকে যদি খারাপ স্বপ্ন দেখেন, ডাইন সাইড হয়ে যাবেন। অর্থাৎ সাইড পরিবর্তন করে নেবেন। কথা বুঝতে পারলাম? সাইড পরিবর্তন করে নেবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পরে বাম সাইডে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবেন, ওই ঘুমন্ত অবস্থায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর। কথা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে খারাপ স্বপ্নের সময় করণীয়। এখন আপনি যতই খারাপ স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে সাপ দেখেন, মারা যাচ্ছেন, অমুক দেখছেন, তমুক দেখছেন, আর কোনো কিছু হবে না, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলাম?
এই কাজটা করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা ভালো স্বপ্ন, এটা খারাপ স্বপ্নের ব্যাখ্যা সাধারণ আম মানুষ সবার জন্য। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আর নবী রাসূলগণ যে স্বপ্ন দেখতেন ওইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বাস্তবায়ন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাস্তবায়ন করতে নিলেন, ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, যখন জবাই করবেন, কথার কথা, এটা আপনি হালকা করে দেখিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করবেন, ওই যে তাফসীর কারক আপনার হুজুর মিথ্যা বলেছে, আপনি শুনেছেন অনেক কথা, অনেক কথা কি ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বেঁধে দিয়েছে, কথার কথা, এইগুলো একেবারে ডাহা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ কে বাঁধবে? ইব্রাহিম আলাইহিস সালাম বাঁধেননি চোখ। কেন? মায়া কাজ করছে, এই কথা বটে, কিন্তু আপনি যখন বলে দিলেন, আপনি যখন বলে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বেঁধে দিচ্ছে, মায়া হচ্ছে, মোহাব্বত হচ্ছে, অন্য অন্য কারণে যদি জবাই না করে এই কারণে চোখ বেঁধে দিচ্ছে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে একটা ত্যাগ, ইব্রাহিম আলাইহিস সালামের যে একটা আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছেন, এটাকে আপনি খাটো করে দেখলেন। কথা বুঝাতে পারলাম? কোনো কিছু হয়নি। এরপরে আপনার পাথর দেওয়া হয়েছিল মাঝখানে, এইগুলো সব মিথ্যা কথা। সরাসরি জবাই যখন করলেন, তখন এক পর্যায়ে তিনি দেখতে পেলেন যে কসাই জবাই হলো সেটা হলো দুম্বা, আর পাশে দাঁড়িয়ে আছে ছেলে ইসমাইল আলাইহিস সালাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ মাত্র, এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ মাত্র সারা পৃথিবীর মানুষের জন্য, মুসলিমদের জন্য। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ছেলেকে কুরবানি করতে হবে, এইটা তো আল্লাহর কোনো প্রয়োজন নেই, এইটা তো আল্লাহর কোনো প্রয়োজন নেই। যার কারণে সূরা সাফফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ এমনটা বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত করেছ, তুমি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত করেছ। ছেলেকে কুরবানি করতে হবে, ব্যাপারটা এরকম নয়, তোমাকে মূলত আমি পরীক্ষা করে নিচ্ছিলাম, তুমি আমার কথা পালন করো কিনা, তুমি আমার কথা পালন করো কিনা। আজকেও আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন, আজকেও আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন। কাউকে আল্লাহ ধনী করে দিচ্ছেন, কাউকে আল্লাহ গরিব করে দিচ্ছেন, কাউকে আল্লাহ ফকির মিসকিন করে দিচ্ছেন, কাউকে আল্লাহ ধনী করে দিচ্ছেন, কাউকে আল্লাহ সাদা বানাচ্ছেন, কাউকে আল্লাহ কালো বানাচ্ছেন, কারো আল্লাহ হাত নিয়ে নিচ্ছেন, কাউকে আল্লাহ অমুক অসুস্থ করে দিচ্ছেন। এইগুলো সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, যার কারণে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়েছেন, দিন দিয়েছেন, সবকিছু দিয়েছেন, শুধুমাত্র মানুষ যেটা করবে সেটা হচ্ছে কে আমলে শ্রেষ্ঠ, আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ ওইটা আল্লাহ বাছাই করে বের করবেন। এখানে তো সবাই আছে, 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ, সব মানুষ এখানে আছে। এখান থেকে কে আমলে শ্রেষ্ঠ, আহসানু আমালা, কে সৎ আমল করে, নেক আমল করে, এটা আল্লাহ বের করে আনবেন। গোটা পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষের মধ্যে কে আল্লাহর হুকুম পালন করে, কে আল্লাহর হুকুম পালন করে না, এটা আল্লাহ ডিভাইডেড করে দিবেন। আল্লাহর হুকুম যারা পালন করবে তাদের জন্য জান্নাত, যারা পালন করবে না তাদের জন্য জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাবে প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমার সময় শেষ, যার কারণে আমি কুরবানি সংক্রান্ত আরো অনেক কথা ছিল আমি আপনাদের সাথে বলতে পারলাম না, তবে এতটুকু বললাম, কুরবানি একটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এর একটা অন্যতম মাধ্যম, আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কুরবানি করা। আপনারা কুরবানি করবেন, অন্তত একটা মেসেজ নিয়ে যান, সেটা হলো কুরবানি করবেন, নিয়তটাকে শুদ্ধ করে নিবেন। আপনি যদি নিয়ত দেখেন, আমরা অনেক সময় বড় গরু কুরবানি দিতে হবে, বড় খাসি কুরবানি দিতে হবে, এইগুলো আল্লাহর কোনো আসে যায় না ভাই, এইগুলোতে আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ একটা নীতিমালা দিয়ে দিয়েছেন, মোটা তাজা হতে হবে, হৃষ্টপুষ্ট হতে হবে, ওইগুলো নীতিমালা, ওইগুলো দেখে আপনি পালন করেন। কোনটাতে গোশ বেশি হবে, কোনটাতে মাংস কম হবে, এই হিসাব আপনি করতে যায়েন না। আজকের বাজারে মানে দুঃখ লাগে বলতেও, প্রায় বাজারগুলোতে জানেন কি চলে এখন, ওজনে মেপে মেপে গরু বিক্রি করে, হয় না? আপনি বাজারে যাবেন, ওই দালাল বলে দিবে এই গরুটা যদি নেন 700 টাকা কেজি পড়বে, ওজনে যত হয় তত টাকা আপনাকে দিতে হবে। আরে ভাই, আপনি যখন এই চিন্তা ভাবনা নিয়ে কুরবানি দিচ্ছেন, কুরবানির হাতেই আপনি রেখে আসলেন আর বাড়িতে আনতে পারলেন না, ওই গোশত খাবেন, এটা তো আল্লাহর নিয়ামত, যতটুকু হয়
আপনার কেন এমনটা কাজ করে যে কুরবানি করব মানে গোশতটাই মূল প্রাধান্য? কেন এমনটা হয়? ফকির মানুষ এসেছে, কুরবানি করেছেন, এখন ফকির মানুষ এসেছে ভিক্ষা চাইতে, এখন আপনি তাড়িয়ে দিচ্ছেন, এখনো বন্টন হয়নি, আপনারা চলে যান। আরে আপনি যে তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, তারা কি 20 মিনিট আধা ঘন্টা পরে আবার আসবে? আসবে? বন্টন হয়নি, তাতে কি হয়েছে? আপনি কতটুকু দিয়ে দেন তাদেরকে, ততটুকু তাদেরকে দিয়ে দেন, সমস্যা কি? কুরবানি যদি আপনি ফকির মিসকিনকে না দেন, অসহায় মানুষকে না দেন, আপনার কুরবানি হবে না ভাই, হবে না কুরবানি। অতএব বড় গরু কুরবানি দিতে হবে, বড় কিছু কুরবানি দিতে হবে, গোশত বেশি হবে, এই আশা বাদ দেন, এই আশা বাদ দেন। কেন? আপনি হয়তো ভাবছেন বড় গরু কুরবানি দিব, নেকি বেশি হবে, আল্লাহর সন্তুষ্ট বেশি হবে। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লাহুত তাকওয়া মিনকুম। শোনো, কুরবানির রক্ত, গোশত, মাংস কোনো কিছু আল্লাহর নিকট পৌঁছায় না। কি পৌঁছায়? সেটা যেটা তোমার আল্লাহর নিকট পৌঁছায় তার নাম হলো তাকওয়া। তোমরা কতটুকু তাকওয়া নিয়ে কুরবানি দিলে, এইটাই শুধুমাত্র আল্লাহর নিকট পৌঁছায়। কি বড় গরু কুরবানি দিলে, কি ছোট গরু কুরবানি দিলে, কি রক্ত মাংস কি কুরবানি দিলে, কি গোশত, কোনো কিছু তো আল্লাহর নিকট পৌঁছায় না। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লাহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর নিকট পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কুরবানি দিচ্ছেন না মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন? যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়ে থাকেন, কুরবানি হবে না, করজ চিহ্ন বসে যাবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, রবকে খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কুরবানিগুলো কবুল করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আমার কথা এখানেই শেষ করলাম। খুতবার সময় সংক্ষিপ্ত, আর লিমিট রেখেই খুতবা দেওয়া উচিত, এটা আমি মনে করি। অতএব যেই কথাটুকু বললাম, এর থেকেই আপনাদেরকে আমি যতটুকু বুঝাতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বলি, আল্লাহ আমি সহ আমরা সবাই যেন আল্লাহর বিধান, প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারি, সঠিক মতো পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।